প্রিয় ভাইরা, আজকে বাংলাদেশে ইসলামী দলের বিভিন্ন ইসলামী দল আজকে বিভিন্ন প্রতিনিধিরা আজকে বক্তব্য রেখেছে, আমি তাদেরকে স্বাগত জানাই। আমাদের ছোটখাটো সমস্ত বিভাগের ভুলে গিয়ে আগামী দিনের এই বাংলাদেশকে 90% মুসলমানের বাংলাদেশকে, কোরআনের বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ, আল্লাহ রাসূলের আদর্শের বাংলাদেশ গড়বার জন্য নতুন করে আমাদের বুকে বুক মিলে হাতে হাত রেখে এই বাংলাদেশকে কোরআনের বাংলাদেশ গড়বার জন্য সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। ঠিক প্রিয় ভাইরা, প্রত্যেকটা বাড়িতে বাড়িতে ইসলামী আন্দোলনের দুর্গ তৈরি করতে হবে। আমাদের তাকওয়ার ভিত্তিতে আদর্শের আমাদের সমাজ গড়ার জন্য যোগ্যতার ভিত্তিতে সকল উলামায়ে কেরাম, সকল ইমাম, সকল শ্রেণী পেশার মানুষকে আজকে নতুন করে নতুন এক বাংলাদেশ গড়বার যে সুযোগ আল্লাহ তাআলা দিয়েছেন, এটাকে কাজে লাগাবার জন্য আমাদেরকে নতুন করে অঙ্গীকারবদ্ধ হতে হবে। আপনাকে রাজি আছেন? এই বাংলাদেশ আমরা অনেক দেখেছি, অনেক রাজনীতি দেখেছি, অনেক দল দেখেছি, অনেক নেতার পরিবর্তন দেখেছি, কিন্তু বাংলাদেশকে কোরআনের বাংলাদেশ আমরা দেখি নাই। দেখি না, এই বাংলাদেশকে আমরা ইসলামের বাংলাদেশ বানাতে চাই, এই বাংলাদেশকে আমরা কোরআনের বাংলাদেশ বানাতে চাই, এই বাংলাদেশকে আমরা আল্লাহ রাসূলের আদর্শের বাংলাদেশ বানাতে চাই। আপনারা কি রাজি আছেন? রাজি আছেন? নারায়ে তাকবীর বলুন। আমরা কোরআনের বাংলাদেশ বানাবার জন্য দীপ্ত শপথ করতে হচ্ছে। ঠিক কিনা? প্রিয় ভাইরা, জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী যাকে মনোনয়ন দিয়েছেন, আপনারা জানেন সম্ভাব্য প্রার্থী হিসাবে যাকে প্রার্থী ঘোষণা করেছেন আমাদের প্রিয় ভাই রংপুর মডেল কলেজের সহকারী অধ্যাপক, আমি আবারও বলছি, ভুরঙ্গামারীর কৃষি সন্তান বাগভান্ডার এবং পাইকেশ্বরায় যার গ্রামের বাড়ি, আমাদের প্রিয় ভাই আনোয়ারুল ইসলাম ছাত্র জীবন থেকে ইসলামী আন্দোলনের সঙ্গে